তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেকে অনেক দিকে জানাই স্বাগতম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি আছি একটা চায়ের দোকানে। আজকে বন্ধুরা আমি তোমাদের দেখাবো এই দেওঘরে কোথায় কি আছে, কোথায় কি ঘোরার জায়গা, কখন কি খেতে দেয় ঠাকুরের ওই আশ্রমে আনন্দবাজারে, এছাড়াও অন্যান্য জায়গা যে সমস্ত আছে সাইট সিন সুন্দর সব কিছুই দেখাবো। বন্ধুরা তোমরা যে বিল্ডিংটা দেখতে পেলে এটা হচ্ছে কিন্তু বন্ধুরা আনন্দবাজারে যেখানে খাওয়ায় সেই বিল্ডিংটা। আর এখন কিন্তু বন্ধুরা আমরা এখন ঘুরতে বেরিয়েছি রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছ পুরো ফ্যামিলি। এখন বন্ধুরা আমরা আছি কাজলদার আশ্রমে, যারা কাজলদাকে চেনো তারা প্রত্যেকেই জানো কে। বন্ধুরা এখন আমরা আছি আমাদের দেওঘরে, সেটা হলো অনুকরণ চন্দ্রের আশ্রমের ভিতরে যে চিড়িয়াখানা আছে সেটার মধ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ময়ূর এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখো সুন্দর কিউট দেখতে। তো বন্ধু এখন আমরা আছি কিন্তু দেওঘরের নন্দন পাহাড় পার্কে। এই পার্কটা কিন্তু বন্ধুরা দেওঘর থেকে ঠিক 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আসতে তোমাদের 11 মিনিট মতন সময় লাগবে। তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, আর অটো বা টোটো তোমরা যা হবে সেখানে চলে আসতে পারবে। জায়গাটার নাম বললে খুবই সুন্দর পার্ক, বাচ্চাদের জন্য তো খুবই ভালো পায় জায়গাটা। দেখতে পাচ্ছ কত রকম রাইড আছে, দেখতেই পাচ্ছ। আর পাশে বন্ধুরা এত সুন্দর একটা ভিউ আছে, তোমরা দেখলে পাগল হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এবার এই কঙ্কালের মধ্যে ঢুকবো, দেখা যাক ভিতরে কি থাকে কি না থাকে। তো আমার তো বেশ ভয় করছে। তো বন্ধুরা ফাইনালি প্রবেশ করে দেখছি এই অবস্থা। এটাকে বন্ধুরা আমি ভেবেছিলাম মানে ঘোষটাও যাবে তো অনেক ভয় দেখাবে আমাদেরকে। দেখছি এখানে বন্ধুরা পার্টি হচ্ছে, জাস্ট আমার তো হাসি পাচ্ছে ঢুকে। যাই হোক 2 টাকায় আর কত কিছু দেওয়া দেখাবে। তো যাই হোক অনেক ভালোই দেখাচ্ছে। তোমাদেরও ভয় লাগবে যদি তোমরা একা ঢোকো। তোমাদের পার্কে আমি আরেকটা জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ আয়নাতে আমাকে কীরকম দেখাচ্ছে, পাতলু হয়ে যাচ্ছে। কিন্তু অনেক আয়না আছে, বিভিন্ন রকম চেয়ারে তোমাকে দেখাবে। তো বন্ধুরা এখন আমরা আছি আনন্দবাজারে, দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই খেতে বসেছে দুপুরবেলা। এখন আমরা লাঞ্চ করবো, করে তোমাদের দেখাবো যেখানে কী খেতে দেয় কি না খেতে দেয়। যাই হোক বন্ধুরা এটা কিন্তু যারা মায়াপুরে আছে তারা বুঝতে পারবে। তোমরা মায়াপুরের মতনই কিন্তু এখানে সিস্টেম খাবার দেওয়ার, একটা গাড়ি আসবে সে তোমাদের খাবার দিয়ে চলে যাবে। আমার তো বন্ধুরা সেই লাগছে। তোমরা যদি বন্ধুরা কলকাতায় থেকে কোথাও দূরে এসে পাহাড়ের উপভোগ করতে যাও এবং এরকম মন্দির দর্শন করতে চাও, তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার দেওঘর বা যশোরে আসো। তোমরা তো এখান থেকে কম খরচে আসতে পারবে, খুবই বেশি দূরত্ব না এখান থেকে। তোমরা একবার এসে দেখো, তোমাদের পুরো মন ভরে যাবে। তো আমাদের গাড়ি চলে এসে দেখতে পাচ্ছ।
তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিন, এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, কলকাতা থেকে এত কম খরচে এত অল্প দূরত্বে এত কিছু দেখার সুযোগ আমার মনে হয় আর অন্য কোথাও নেই। বন্ধুরা, আমরা এখানে ছিলাম 2 দিন 1 রাত্রি, আর আমাদের কালকে 10:55 বন্দে ভারত স্টেশন থেকে। তো তারপর আমার বাড়ি চলে খুব তাড়াতাড়ি সে বন্দে ভারতের ব্লগটাও আসবে।